সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের। বুধবার বিমা খাতের সংস্কার ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় আইডিআরএ কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। আমি এটুকু বলতে পারি যে আমাদের উপরে আগের কর্তৃপক্ষের উপরে অনেক চাপ থাকতো, রাজনৈতিক চাপের কারণে তারা অনেক কিছু করেছে বা করতে পারে নাই। আমাদের উপরে কোনো চাপ নেই, আমরা এই মুহূর্তে চাপ মুক্ত ভাবেই কাজ করছি। তবে আমরা আমাদের দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে সচেতন যে আমাদের প্রতিটি কথা এবং কাজের প্রতিফলন রয়েছে, এগুলোর মূল্য রয়েছে। তো অতএব আমাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এবং কথা বলতে হবে, সেটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হয় বা কথা বলতে হয়। আইআরএফ সভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। লাইফ বিমা খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। আমরা বিমা সেক্টর কিভাবে মুখ দেখাবো, মানে সত্যিকার অর্থে ভিডিও দেখার পরে আমার মনে হচ্ছে যে পরিচয় দেওয়াটাই মুশকিল এখন আমাদের জন্য, সমাজে আপনার বিমা কোম্পানিদের সাথে জড়িত আছে। যাই হোক, তো এখন আমি যেটা মনে করি আমাদের যেটা করণীয়, প্রথম হচ্ছে দ্রুত এবং ঝামেলাহীন ভাবে বিমা দাবি পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। যারা বিমা দাবি পরিশোধ করছেন না তাদেরকে পরিশোধ করার জন্য বাধ্য করতে হবে। বাধ্য করার জন্য ভূমিকা এখানে আমরা ফোরাম আছে, আমাদের অ্যাসোসিয়েশন আছে, ইজ্জত আছে, এবং আমরা মনে করি যে আমরা যদি সম্মিলিত ভাবে আমরা করি এইভাবে চেষ্টা করতে হবে। না হলে আজকে সম্মানিত সদস্য মহোদয় যে কথা বললেন, আজকে সমন্বয় একটা অফিস বন্ধ করে দিচ্ছে, এরকম আরো বহু ঘটনা কিন্তু আসবে যে আমরাও কিন্তু মব জাস্টিসের শিকার হয়ে যাব। নন লাইফ খাত নিয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম। প্রথম কথা আরিফ ভাই যেটা বলেছেন একদম একমত, ওটার সাথে আমরা সবাই বিমা প্রতিষ্ঠানের আধিক্য, এজেন্সি সিস্টেম আমাদের নন লাইফের জন্য এটা একটা দুষ্টগ্রহ এজেন্সি সিস্টেম, অনিয়মিত কমিশন প্রদান। আমাদের সম্মানিত মেম্বার মহোদয় বলেছিলেন যে আমাদের আসল কাজ দাবি পূরণ, অথচ আমরা কিন্তু এখন সবাই কমিশন নিয়েই সারাদিন মারামারি কাটাকাটিতে আছে এক কোম্পানি আর এক কোম্পানির সাথে। তৃতীয়ত ব্যাংক ব্যবস্থার সমন্বয়হীনতা। ব্যাংক সাধারণ বীমা ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়কের ভূমিকা পালন করার কথা, কিন্তু আমি বলতে পারি যে ব্যাংকগুলোর কাছে অনেকটাই আমরা জিম্মি। স্পেশালি ঢাকার বাইরে আপনি কোনো জায়গায় কল্পনাই করতে পারবেন না ব্যবসা শুধু ব্যাংক ছাড়া কোনো ব্যবসা নেই। আগে মোটরের ব্যবসা ছিল, এখন শুধু ব্যাংক। সাধারণ বীমা কোম্পানিগুলো বা নন লাইফ কোম্পানিগুলো ব্যাংকে যে বসে থাকে, যে ব্যাংকের কর্মকর্তার সাথে যার ভালো সম্পর্ক, যার লেনদেন ভালো, সে ওই লোনের এগেইনস্টে কিছু ব্যবসা পায়, এছাড়া আর কোনো ব্যবসা নেই। বিমা খাতের সংস্কারে আইডিআরএ এর সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। আইডিআরএ তার সঠিক ক্ষমতার প্রয়োগ করতে পারে না, কিন্তু এই খাতের উন্নয়ন করতে চাইলে আইডিআরএ কে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে, ক্ষমতা প্রয়োগের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে বলেও মন্তব্যে উঠে আসে। এই যে জায়গাটা যে ইয়াং পারসন সে জয়েন করবে এবং সে সমাজে তার একটা পরিচিতি হবে, তার সে একটা বলতে পারবে, সেই জায়গাটুকু তো পড়ে যায়। এক কথায় আইডিআরকে আমরা এটুকু অনুরোধ করি, নিয়ন্ত্রণ সংস্থাকে, মানুষের ধর্ম হলো সে কোনো না কোনো ভাবে সে কিন্তু নানা ধরনের সুযোগ পাইলেই কিন্তু সে কিন্তু চুরি করে। এবং আপনি দেখেন যে আপনার যে এই যে বেহেশতের কথা এত কিছু বলে, কিন্তু দোজখে ভয় না থাকে মানুষ কিন্তু বেহেশতের জন্য এত মানে এত ভালো হইতো না, পূর্ণ কাজ করতো না। অতএব আমরা অনেক আইন করব এবং আইনের প্রতি প্রয়োগ থাকা লাগে। আর সর্বোপরি যে জায়গাটা হলো যে আমরা যদি একটা কথা যেটা হলো যে সবাই আমরা বলি যে একটা কথা না, যেটা হলো যে সবাই জানি যে মালিকরা মূলত আসলে এখানে তো বড় ফ্যাক্টর। সেমিনারে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যমে বিমা খাত নিয়ে কাজ করা সংবাদকর্মীরা অংশ নেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ইন্স্যুরেন্স রিপোর্টার ফোরাম যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।